Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হলো 2022-এর টেট যারা পাশ করে আছে তাদের নিয়ে যে নতুন ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে বা নোটিশ প্রকাশিত হবে সেটা নিয়ে আমি বলবো। তো আপনারা জানেন যে রাজ্যের ওবিসি মামলা রয়েছে 7ই জানুয়ারি। তো ওবিসি মামলা কি হবে তার উপরে ডিপেন্ড করছে নিয়োগ নোটিফিকেশন। তাছাড়াও আরও একটি ম্যাটার এখানে আছে 2022 যে ডিএলএডের সুপ্রিম কোর্টের মামলা, এই দুটি ফাড়া কিন্তু এখানে রয়েছে। কিন্তু একটা জিনিস বলা যেতে পারে যে এখানে ওবিসি মামলাটা খুবই ফ্যাক্টর করছে। 7ই জানুয়ারি যদি ওবিসি মামলা এক প্রকার মিটে যায় বা পজিটিভ কিছু পাওয়া যায় তাহলে কিন্তু একটা আশার আলো দেখা যেতে পারে। সেই জন্য আপনারা চুপচাপ বাড়িতে বসে থাকবেন না, ইন্টারভিউর জন্য প্রিপারেশান করুন। আরেকটা বিষয়, শূন্যপদ খুবই ভাইটাল জিনিস। প্রায় 50 থেকে 60,000 ক্যান্ডিডেট আছে, সবাই অংশগ্রহণ করবে, সবাই চাকরি পাবে এমনটা নয়, কিন্তু শূন্যপদ যদি সাফিসিয়েন্ট হয় তাহলে কিন্তু সবাই চাকরিটাও পেতে পারে। 1:1 লড়াই যদি হয় সবাই তো চাকরি পাবেই। 2:1 লড়াই হলে 2জন থেকে 1জন বাদ যাবে, 3:1 লড়াই হলে 3জন থেকে 1জন পাবে, 2জন বাদ যাবে, এমনটা হবে। সেই জন্য শূন্যপদটা ফ্যাক্টর। তো শূন্যপদের জন্য কিন্তু আপনাদের লড়াই করতে হবে, মাঠে ময়দানে নামতে হবে, পর্ষদে বারবার অভিযান করতে হবে, আন্দোলন হবে। 10 জন যাবে, 20 জন যাবে এমনটা নয়, আন্দোলনে ভরে দিন। তাহলে অবশ্যই সরকার ভয় পাবে, সঠিকভাবে শূন্যপদ দেবে। আপনি বাড়িতে বসে থাকলে শূন্যপদ পাবেন না, এটা গ্যারান্টি। সেই জন্য আপনাদেরকে মাঠে নামতে হবে, পথে নামতে হবে, মাঠ থেকেই আদায় করতে হবে আপনার শূন্যপদ। কারণ ওবিসি মামলা যদি মিটে যায় তারপরে বৃহত্তর আন্দোলন অবশ্যই 2022 স্টেট পাসদের করা উচিত। আর তারাও স্টেপ নিচ্ছেন বিভিন্নভাবে, তারা বারবার বড় বড় অভিযান নিচ্ছেন। বিকাশ ভবন অভিযান, ধর্মতলায়, শিয়ালদায় তারা পড়ে আছেন, পর্ষদে দেখা করছেন, বিভিন্ন বিষয়ে কোর্টে সব জায়গায় পড়ে আছেন। কিন্তু কয়েকজন থাকলে তো চলবে না, সবাইকে, এই 50-60 হাজার সবাইকে মাঠে নামতে হবে, তারপরে কিন্তু চাকরিটা আপনাদের হবে। সেই জন্য 2022 স্টেট পাস সমগ্র প্রার্থীদের বলা হচ্ছে আপনারা আরও অ্যাক্টিভ হতে হবে, আরও আন্দোলনে নামতে হবে। তাহলে 7ই জানুয়ারি আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে ওবিসি মামলা, আমি এর আগেও বলেছিলাম যে ওবিসি মামলা না মিটলে নিয়োগ হবে না। অনেকে বলেছিল ডিসেম্বরে নিয়োগ আসবে, পশ্চাদের কাছে এই পাঠানো হয়েছে, ওই পাঠানো হয়েছে, কিন্তু তা নয়। ওবিসি মামলায় এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। এমনকি নতুন টেটের নোটিফিকেশান ওবিসি মামলার জন্য আটকে। এইবার কাদের নিয়ে ইন্টারভিউটা সংগঠিত হবে, 2022 টেট পাস না 2023 টেট পাস, এটা এখন বলা যাচ্ছে না। কিন্তু 2023 টেট পাসদের রেজাল্ট যদি নোটিফিকেশান আগে হয়ে যায় তাহলে দুটি নিয়ে কিন্তু সংগঠিত হবে। আপাতত যদি এই মুহূর্তে যদি নোটিফিকেশান আসে তাহলে 2022 টেট পাসদের নিয়ে কিন্তু ইন্টারভিউ সংগঠিত হবে। এবার এখানে আবারও বললাম শূন্যপাত কিন্তু এখানে ফ্যাক্টর করছে। আর ওদিকে একটা নিয়োগ প্রসেসিং চলছে, সেটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু আরেকটা নিয়োগ প্রসেসিং শুরু নাও হতে পারে। কিন্তু শূন্যপাত চাওয়া পাওয়ার দিকটা একটা আলোচনা হতে পারে, কিন্তু সম্পূর্ণ নিয়োগ নোটিফিকেশান কিন্তু ওই রিক্রুটমেন্টটা শেষ হলেই কিন্তু আরেকটি নতুন রিক্রুটমেন্ট শুরু হবে, এটাই এখানে বলা যায়। সেই জন্য এদিকে 20-22 মামলা কবে আছে সেটাও আমাদের দেখার বিষয়। সেই 20-22 মামলাটাও মেটাতে হবে, তাহলে 11,756 নিয়োগটা সম্পূর্ণ হবে এবং নতুন নিয়োগের নোটিফিকেশানে আসতে কোনো বাধা থাকবে না। আবারও একবার বলছি সবশেষে, 2022 টেট পাস সমস্ত ছেলেমেয়ে যারা আছেন বা অন্যান্য 2017 বা 2014 টেট পাস যারা পড়ে আছেন এখনও, সবাই আন্দোলনে নামুন, মাঠে নামুন, শূন্যপাত আদায় করে নিয়ে আসুন, এটাই মূল কথা। তাহলে সবাই নিয়োগ পাবেন, সবাই চাকরি পাবেন। ধন্যবাদ।